হ্যালো এভরিওয়ান। তো আজকের এপিসোডে মেইনলি আমরা দেখব যে কিভাবে একটা কঠিন অনুক্রমের বা আসলে দেখতে কঠিন মনে হলেও এই অনুক্রমগুলো হয়তোবা ভিন্ন সংখ্যা পদ্ধতির। তাই একটা অনুক্রম যে কোনো সংখ্যা পদ্ধতিতেই দেয়া থাকুক না কেন, তার পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করি সেটাই আজকে আমাদের দেখার ব্যাপার। তো আমি আগে সমস্যাটা তোমাদের সামনে লিখি যে আসলে আমাদের আজকে কি প্রবলেম। তো এটা আমাদের বোর্ডেও বহুবার এসেছে, কিংবা বিভিন্ন আইসিটি যেসব অ্যাডমিশন টেস্টে আসে সেখানেও এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো আসে। তাহলে চলো আমরা দেখি। এখানে আমার একটা প্রবলেম, এই যে 4,8,c, এইটা আমাদের একটা বিখ্যাত প্রবলেম যেটা বোর্ডে বহুবার এসেছে। সো এই অনুক্রমটার পরবর্তী সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, এইটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি সেটা আমরা দেখব। এখন এখানে একটু বুদ্ধির ব্যাপার আছে অবশ্যই। সেটা কিরকম, তোমরা দেখো এখানে 4,8c। তো 4 থেকে 8 এদের মধ্যে ডিফারেন্সটা কত? নিশ্চয়ই 4, 4-এর সাথে 4 যোগ করলেই তো 8 হয়, তাই না? তাহলে ডিফারেন্স হচ্ছে 4। আচ্ছা, তাহলে 8 আর c এর মধ্যে ডিফারেন্স কত? এখন কথা হচ্ছে ভাইয়া আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারি 8 আর c এর মধ্যে ডিফারেন্সটা কত। আমি তোমাদেরকে বলে দিলাম এটাও আসবে 4। ভাইয়া আপনি কিভাবে বুঝলেন? অ্যান্সার হলো, আমরা জানি যে আমাদের হেক্সাডেসিমালে a হচ্ছে 10, আমাদের b হচ্ছে 11, c হচ্ছে 12। তাহলে তুমি ভাবো তো, এই 12 আর 8 অ্যাকচুয়ালি এখানে আছে 12, তাই না? তো এই 12 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 4। তাইলে বুঝতেই পারছি এর পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটার সাথে c এর ডিফারেন্স অবশ্যই কত হবে? 4। তাহলে c এর সাথে 4 যোগ করলেই কিন্তু পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা কি খুব ডিফিকাল্ট? অ্যান্সার হচ্ছে না। সো চলো আমরা শুরু করি আমাদের ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে তাহলে এই জিনিসটা এখন বের করব। সো আমি শুরুতেই নিয়ে নিচ্ছি 100 ms ক্যালকুলেটরটা। সো আমরা মোড 2বার চাপ দিব, দিলে এখানে বেজ আসলো। সো আমি 3 ক্লিক প্রেস করলাম বেজ আনার জন্য। সো 3 আনার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছি ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি। সো আমার বিভিন্ন টাইপের বেজ এখানে আমাকে শো করতেছে। তাহলে আমি জানি সি এর সাথে 4 যোগ করলেই সংখ্যাটাকে আমি পাবো। তাহলে সি এর জন্য এই যে HYP এই বাটনে আমি প্রেস করলাম। অবশ্য তার আগে কিন্তু একটা কথা খুব জরুরিভাবে মনে রাখতে হবে, হেক্সাডেসিমালের সারি বা একটা অনুক্রম কিন্তু এটা। তোমরা সবাই বুঝতে পারছো কিন্তু যে এটা কিন্তু আসলে একটা হেক্সাডেসিমালের অনুক্রম, এটা কিন্তু ডেসিমাল বা অক্টালের অনুক্রম না। যেহেতু সি আছে, সি কোথায় আছে? কেবল হেক্সাডেসিমালে। তাহলে সি এটার সাথে যদি আমি এখন 4 লিখি, সি প্লাস 4, তাহলে আমি পাচ্ছি এখানে, তোমরা খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 10। তাহলে সি এর সাথে 4 অ্যাড করলে আমরা পাচ্ছি টোটাল 10। তাহলে আমরা বুঝতেছি এইখানে যে ধারাটা তোমরা দেখতেছো এটার পরবর্তী সংখ্যা বা এই অনুক্রমের পরবর্তী সংখ্যা হচ্ছে 10, কারণ সি এর সাথে 4 অ্যাড করলে হেক্সাডেসিমালে আমাদের অ্যান্সার আসে 10। তো দ্যাটস ইট, এটা প্রথম ক্যালকুলেটর দিয়ে আমরা দেখলাম। চলো পরবর্তী ক্যালকুলেটরের দিকে আমরা এখন যাই। এটা হচ্ছে 570 ms এর ক্যালকুলেটরটা। সো এইখানেও আমরা অ্যাজ ইউজুয়াল মোডকে 2বার প্রেস করব, তারপরে 3 প্রেস করব বেজ আনার জন্য। সো আমাদের হেক্সাডেসিমালে যেতে হবে, তাই আমি হেক্স প্রেস করলাম। এখানে আমার সি এটার সাথে যোগ করতে হবে 4। তাহলে সি এর সাথে আমি যখন 4 যোগ করছি আমি দেখছি আমার অ্যান্সার এখানে আসছে 10, হেক্সাডেসিমালে 10। ঠিক আছে, তো এই ক্যালকুলেটর দিয়ে আমরা সহজে জিনিসটাকে বের করতে পারলাম। চলো পরবর্তী ক্যালকুলেটরে যাই। এটা হচ্ছে আমাদের 991 ES প্লাস ক্যালকুলেটর। সো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল মোডে যাব, বেজ এন আছে 4-এ, 4 প্রেস করব। এখানে আছে ডেসিমালে, কিন্তু আমাদের তো হেক্সাডেসিমালে দরকার। সো হেক্সাডেসিমালে নিলাম, এরপর আমি যোগ করব সি, এটার সাথে যোগ করব 4। তাহলে সি এর সাথে 4 যোগ করলে কত হয়? এখানেও আসছে 10। সো আমরা জানি সি এর সাথে 4 যোগ করলে 10ই হবে, কারণ সি হলো আসলে 12 এর ইকুইভ্যালেন্ট, আর 12-এর সাথে যদি 4 যোগ করা হয় সেটা হবে 16। কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 15 বা 0 থেকে F পর্যন্ত, তাই হেক্সাডেসিমালের 10 হচ্ছে আসলে ডেসিমালের 16, এটা সমতুল্য। ঠিক আছে, যাই হোক, তাহলে এবার চলো পরবর্তী ক্যালকুলেটর দিয়ে আমরা দেখে ফেলি। এটাও আমাদের FX 991 ES প্লাস এর ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর দিয়ে আমরা মোডে প্রেস করব। সো মোডে প্রেস করার পরে 4 দিব বেজ এন এর জন্য। আমাদের এখানে হেক্সাডেসিমাল নাম্বার আছে, হেক্সে প্রেস করলাম। সো এটার সাথে এবার সি কে নিলাম, তার সাথে 4 যোগ করব, করলে আসলো 10। সো হেক্সাডেসিমালে আমার অ্যান্সার 10। পরবর্তী ক্যালকুলেটর দিয়ে দেখি। এটা আমার 991 EX ক্যালকুলেটর। সো এখানেও আমি যাব প্রথমে মেনু বা সেটআপে, সেখান থেকে ডানে 2বার প্রেস করব, দেন আমার এখানে আসলো বেজ এন। সো আমি 3 প্রেস করলাম, ডেসিমাল আসছে বাট ডেসিমাল না, আমার হেক্সাডেসিমালে সি এর সাথে যোগ করতে হবে 4। তাহলে আমি যদি এখন ইকুয়াল চাপ দিই এখানে আসলো 10। তাহলে এখানে আমাকে সেম অ্যান্সারই শো করছে।
চলো পরবর্তী ক্যালকুলেটর দিয়েও সেম কাজটা আমরা করব। এইটা হচ্ছে আমাদের 991CW ক্যালকুলেটর। এখন এইখানে আমরা হেক্সাডেসিমালে সি এর সাথে 4 যোগ করব। সো কিভাবে? তোমাদের মনে আছে হোমে প্রেস করতে হয়, আমাদেরকে রাইটে যেতে থাকতে হবে যতক্ষণ না বেইজেন পাই। বেইজেন পেয়ে গেছি, ওকেতে প্রেস করলাম, ডেসিমাল। বাট আমরা ফরম্যাটে প্রেস করব হেক্সাডেসিমাল আনার জন্য। হেক্সাডেসিমাল আসলো, দেন এবার লেখা লাগবে সি। তোমরা এখানে দেখো 6-এর পাশে যে সি আছে ছোট করে লেখা, সো আমরা দেবো শিফট, তারপরে দেবো 6, চলে আসলো সি। এখন এটার সাথে +4, আমরা যখন এক্সিকিউটে চাপ দিব দেখো অ্যান্সার আসলো 10। সো এইভাবে আসলে যে কোনো অনুক্রম বা ধারা তোমাকে দেয়া হোক না কেন, পরবর্তী সংখ্যাটা তুমি ঠিকই নির্ণয় করতে পারবা।